ঠাকুর পরিবার সকলে রাঙা রাখুন প্রণাম জানাই এবং এই লিঙ্গে যুক্ত যত পুত্রপুত্র পাঞ্জাবি দাদারা আছেন তাদের আমার প্রণাম বা জয়গুরু এবং সকলকে আমার প্রাণান্বিত জয়গুরু। লিঙ্কে দেখেছি বাংলা আমি পড়তে পারি না, বাংলাটা বলা আপনাদের কাছ থেকে শিখেছি 2018 কোভিড থেকে। যদি বাংলায় কোনো অসুবিধা থেকে থাকেন তা আমি আমার মতন বলে যাব, আপনারা নিজের মতন বুঝে নেন। আর দেখলাম আমি গুগল ট্রান্সলেট করে দেখলাম যে আমার জন্মদিনের ব্যাপারে আপনারা কিছু লিখেছেন। আমার পরম সৌভাগ্য যে আজ ওই এক পরম পিতাকে ধরে আমি এতটা মা পেয়েছি, এতটা দাদাদের পেয়েছি যারা আমাকে সহযোগিতা করার জন্য এক পায়ে তৈয়ার আছে, রেডি আছে, তৎপর আছে। এটি আমার সৌভাগ্য। আমার জন্মদিনে আজকে আমি এতটা দাদাদের মায়েদের পেলাম, এটা আমার জন্য অসীম পাওয়া হবে। সকালবেলা 2 লিঙ্কে ছিল, ওনারাও করেছেন। আজকে রাত্রে এখন একসঙ্গে একটা আছে, এরপরে আর একটা সৎসঙ্গেও আছে। এটা আমার পরম সৌভাগ্য যে ওই পরম পিতাকে একজন যে দিন দুনিয়ার মালিক তাকে ধরে থাকলে মানুষকে এত ভালোবাসতে পারে, মানুষকে এত নিজেদের মধ্যে নিয়ে তাকে বড় করতে পারে। এটা মাত্র একমাত্র সৎসঙ্গে হতে পারে। বাকি কোনো সম্প্রদায় আমি দেখিনি। কিছুটা লোক আমাদের সম্প্রদায় আছেন, তারা অন্য সম্প্রদায় আছেন, তারা মানুষকে একটু ভালোবাসলে তার জনন প্রবৃত্তিটা জেগে ওঠে, তাকে নিচে টেনে তোলার জন্য একদম তৎপর থাকে, একদম রেডি থাকে। কিন্তু আপনাদের আমাদের সৎসঙ্গ যে মূল আমাদের ঠাকুর, উনি কিন্তু আমাদের এই শিক্ষাটা দেয়। তার জন্য আজ আমরা সকলে ঠাকুর সৎসঙ্গের ভিতর থেকে তাকেই আমরা সর্বব্যাপী মেনে আজ আমরা তাকে নিয়ে আমার জন্মদিনটাকে আপনারা পড়েছেন, দেখেছেন, একটু আমাকে সুযোগ দিয়েছে যে এই দিনে আপনাদের আমি কিছু ঠাকুরের কথা শুনি। তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। আজ ঠাকুর নিজের মায়ের গর্ভে 12টা মাস জন্ম নিয়ে 12টা মাস গর্ভে ছিলেন, তারপরে উনি ভূমিষ্ঠ হয়ে জন্ম নিলেন। তাহলে ঠাকুর ওনার মাকে কতটা ভালোবাসতেন, কতটা শ্রদ্ধা করতেন, কতটা প্রীতি করতেন, কতটা মনে তার জায়গা দিয়েছে, সেটা সবাই আপনারা জানি, শুনি বা দেখেছি। বই পুস্তকে গ্রন্থে ঠাকুরের অনেকটা কথা আমরা শুনেছি, কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি ঠাকুরকে ওর মা কোনো দিন কিন্তু মুখোমুখি ভালোবাসে। ঠাকুররা 3 ভাই ছিলেন, তার মধ্যে সবচেয়ে বেশি করে ঠাকুরকে কিন্তু ডেটে রাখতেন, সবসময় কিসের ভিতরে রাখতেন, নিজের শাসনে রাখতেন। বাকি যারা করতেন তাদের একটা কিছু করিয়ে আসলে তাদের ভালোবাসাটা দিতেন, মার প্রীতিটা শ্রদ্ধাটা লুকিয়ে দিতেন। কিন্তু ঠাকুর যদি কোনোটা করেছেন কিন্তু মা তাকে শাসন করেছেন, এভাবে না এইভাবে করলে আরো ভালো। মা জানতেন যে আমার ছেলে ঠাকুর তো উনি মার গর্ভে জন্ম নিয়েছেন, হাজার ঠাকুর হলেও কিন্তু মাতা মনমোহিনী দেবী ওনার মা, ঠাকুরের মনে আছে। ঠাকুর মার কথা কোনোদিন বুঝেন, ওনার মাকে এতটা শ্রদ্ধা করতে, এতটা ভালোবাসতে যে মা যদি বলেছে যে অনুকূল তুই আজ এখানে যাবি না, ঠাকুর সেখানে যায়নি। অনুকূল তো আজ পরীক্ষা দিতে যাবি না, ঠাকুর পরীক্ষায় গিয়েও কিছু লেখেনি। অনুকূল নিজের মামার বাড়ি গিয়ে ওখানে গিয়ে যখন প্রসাদ দিচ্ছে, মামা কৃষ্ণচন্দ্র যে মন্ত্র ছিল, তখন বলছে হে কৃষ্ণ, হে দেবতা, আসল কৃষ্ণ বন্ধু, দীনবন্ধুকে নিয়ে এসে আমার প্রসাদটাকে গ্রহণ করে তখন প্রতিমাটাকে ফেলে
ঠাকুর নিজে দিয়ে দাঁড়িয়ে। ছোটবেলা থেকে আমাদের কিন্তু ঠাকুর ইঙ্গিত করেছে যে আমি কিন্তু সেই যাকে তোরা আদি অনাদি কালের থেকে পুজে আসছিস, যাদের স্মরণে আছিস, যাদের তোরা ভালোবাসিস, যাকে তোরা পুজো অর্চনা করছিস, আমি কিন্তু সেই। কিন্তু আমরা ওই একটা আমাদের মধ্যে ভেদ আছে, এই ভেদের জন্য আমরা কিন্তু ঠাকুরকে চিনতে অনেকটা সময় পেরিয়ে গেছি। আমাদের মনে যতটা বিশ্বাস আমরা করতে পারি, যদি করতে পারতাম তাহলে নিশ্চয়ই আমি একটা অন্য জায়গায় থাকতাম। খালি ঠাকুরকে ভালোবাসি, আমি একটু চেষ্টা করেছি, তার জন্য আজকে আপনার এতটা লোক আমার জন্য অপেক্ষা করছে, আমার জন্মদিনে আপনারা ওয়েট করছেন যে আমি এসে আপনাদের কিছু ঠাকুরের কথা শোনাবো, আপনাদের সুস্থ রাখার কথা শোনাবো। তেমনি একটা বিখ্যাত, যাদের আপনারা সবাই চেনেন, জানেন, শুনেছেন, হয়তো ভুলে গেছেন, বিদ্যাসাগরের নাম শুনেছেন। তো স্ট্রিট লাইটে, রাস্তার লাইটে পড়ে, মোমবাতির লাইটে পড়ে, চন্দ্রমার লাইটে পড়ে সে একজন বিখ্যাত শিক্ষক হয়েছে, সংস্কৃতির দাতা হয়েছে। তো উনি যখন পড়াশোনা করে চাকরির জন্য অ্যাপ্লাই করলো, তখন কলকাতায় তখন চাকরি পেয়েছে। চাকরির জন্য মার কাছে কল লেটারটা নিয়ে গিয়ে বলছে, মা আমি চাকরি পেয়েছি, তোমার ঈশ্বর চাকরি পেয়েছে, তুমি আমাকে তো আশীর্বাদ করো। মা আমি তো যাবো। মা তখন বলল, বাবা তুই যা, ওখানে জয়েন করবি, ওখানে শিক্ষকতা করবি, কিন্তু আমি যখন ডাকবো তখন তো ফিরে আসতেই হয়। ঈশ্বর বিদ্যাসাগর তখন মাকে প্রণাম করে বেরিয়ে গেছে, আর যাকে গিয়ে কলেজটাকে জয়েন করেছে। ওখানে কলেজে গিয়ে ডিএম সে বললেন যে আপনি এখানে শিক্ষকতা করতে এসেছেন, এখানে ধুতি চলবে না, তোমার প্যান্ট শার্ট পরতে হয়, কিন্তু এটা বিশ্ববিদ্যালয়, সর্বশ্রেষ্ঠ স্কুল, কলেজ, একটা বড় একটা প্রোগ্রাম। তখন ঈশ্বর বিদ্যাসাগর বললেন যে তাহলে আপনার নৌকরিটাও আমার, চাকরিটাও আমার চলবে। এইভাবে বলে যখন দুজনের মধ্যে বিবাদ হলো, তখন প্রিন্স ডিএমটা একটু নত হয়ে বলছে, ঠিক আছে তাহলে তুমি ধুতি পরেই তো। কিছুদিন ধুতি পরে করার পরে সপ্তাহ 1.5 সপ্তাহ হলো, তখন তো মোবাইল ছিল না, ট্রাঙ্ক কল গেল ঈশ্বর বিদ্যাসাগরের নাম ওই কলেজে গিয়ে, ওতে লেখা আছে, পুত্র ঈশ্বর যখন এই ট্রাঙ্ক কলটা তোর হাতে পাবি ঘরের উদ্দেশ্যে, তখনই কিন্তু তৈরি হয়ে রওনা করি। এটা শোনার পাওয়ার পর পড়ার পর সেই ট্রাঙ্ক কলটাকে নিয়ে ঠাকুর ওই বিদ্যাসাগর চলে গেলেন ডিএম এর কাছে। ডিএম বললেন, এই তো সবে তুমি কেবল জয়েন করেছো, এর মধ্যে আবার কেন এরকম করলে তো আপনি শিক্ষকতা করতে পারবেন। তখন বিদ্যাসাগর বললেন, তাহলে আপনার নৌকরিটাও আমার ফেল। সুন্দর করে একটা সাদা কাগজে রিজাইন লেটারটা লিখে তার হাতে দিয়ে চলে এসে যখন ঘরের উদ্দেশ্যে রওনা করলেন, যাতে সন্ধ্যা ঘুরিয়ে গেছে, কিন্তু মা বলেছে যখন তুই এই চিঠিটা হাতে পাবি তখন কিন্তু ঘরের উদ্দেশ্যে রওনা। মার ওই কথাটা স্মরণ রেখে ঘরের কাছে লিখে বেড়ে ঝড় বন্যায় এত বিশাল যে ঘর থেকে একটা গরু বাছুর বেরোতে পারছে না, কিন্তু মা বলে ঈশ্বর বিদ্যাসাগর বেরিয়ে যে দেখে যে ওনাদের ঘরে যে প্রান্তে যেতে গেলে একটা নদী পড়ে, তার নাম হলো দামোদর নদী। দামোদর নদীতে বিশাল বন্যা চলছে, মানুষ, গরু, গাছপালা সব ভেসে চলে যায়, কিন্তু বিদ্যাসাগরের নৌকার কোনো প্রশ্নই ওঠে না। মা ডেকেছে, মা নাম স্মরণ করে ঝাঁপ দিয়ে সে দামোদর নদীতে পেরে ওপারে গিয়ে বসে কাপড় চোপড় দিয়ে গেছে, সেটাকে ঠিকঠাক করে বেরিয়ে গেছে। বেরিয়ে ঘরের কাছে গিয়ে দেখে যে মা, এই যে হলো মা, আর এই যে পুত্র, দেখুন কতটা ভালোবাসা, কতটা বিশ্বাস।
মা নিশ্চয়ই জানতেন আমি যখন বিদ্যাসাগরকে ডেকেছি তো আজ নিশ্চয়ই ঘরে ফিরবে। ওই বর্ষার ভিতরে একটা টেনি জ্বালিয়ে, একটা লণ্ঠন জ্বালিয়ে ওই বর্ষার ভিতরে বারান্দার এক কোনায় বসে আছে। আর মা, ছেলে, মা ডেকেছে, নিজের জীবনটাকে চিন্তা না করে ওই দামনের ঝাঁপ দিয়ে ঘরে সীমানায় এসে দেখে মা বারান্দায় বসে। এটা হলো মা পুত্র ভালোবাসা, মার পুত্র অন্তরের কথা, মার পুত্র কিছুটা না যেন সবটা না বলেও সবটা জানা। এটা হলো মা। এইভাবে যদি আমরা সৎসঙ্গীরা প্রত্যেকটা মানুষ ঠাকুরকে ভালোবেসে আর নিজের জন্মদাতা মাকে ভালোবেসে যদি আমরা তাকে পুজো করি তো নিশ্চয়ই উনি আমাদের নিশ্চয়ই দেবেন, আর নিশ্চয়ই উনি আমাদের দেখবেন। এই কথাটা কিন্তু সৎসঙ্গে আমরা অনেক জায়গায় শুনতে পাই, দেখতে পাই। আর সেইভাবে আমার মনে হয় না যারা ঠাকুরকে ভালোবাসেন তারা নিজের মাকে অশ্রদ্ধা করেন, কেন ঠাকুরের জীবনে মা ছাড়া। আজ এই কথাটা এই জন্য বললাম যে আজ আমি যদি আজ আপনাদের সামনে আছি, আমার মা যদি না আপনাদের সামনে আমি আসতে পারতাম, আর ঠাকুরকে যদি আমি না করতাম তা আপনাদের মাঝে এসে আমি ঠাকুর যদি কথা বলি, তাহলে আমি আজকে সৎসঙ্গটা এখানে রাখি। আপনার যে যার জন্য অপেক্ষা করে বসে আছি সেই অপেক্ষায় আমি গত হই, এখানে আমি চাই আমার এই স্টার্ট করি। ঠাকুর ভালো থাকার জন্য বলেছেন মোটা চালের হাত থেকে আর পাতলা ডাল থেকে। আমরা আমাদের জিহ্বার স্বাদের জন্য, নিজেদের ভালোর জন্য ঠাকুরের কথাটা এক সাইডে রেখে আমরা যা মনে আসছে জানোয়ারের মতন, পশুর মতন, গরু বছরের মতন যা সামনে আছে তাই খাচ্ছে। তাকে সে আমিষ হোক, নিরামিষ হোক, সদাচার হোক, পদাচার হোক, সবটা শরীরটাকে এমন খারাপ করে তুলি যে এখনো ঠাকুরের নাম ধ্যানটা করতে গেলে 5 মিনিট নীলাটাকে সোজা করে বসতে পারছে। ঠাকুর বলেছেন সব পাপ কর, গোহত্যা করে, স্ত্রী হানি কর, গুণ হত্যা কর, তোরা যা করিস সবটা আমি তোদের মাফ করে দেব। তোরা যদি নামের ভিতরে থাকিস সবটা ছাড়া পেয়ে যাবি, কিন্তু গো বিক্রিন করলে তার কোনো ছাড়া নেই। সৎসঙ্গীরা কিন্তু গো বিক্রিটাকে পরম পাপ চিন্তা করে। যেখানে কথা দিয়েছি সেখানে আমার যেতেই হবে, সেখানে আমার করতেই হবে। আর ঠাকুর বলেছেন যে যার মাকে ভালো না রাখে তার প্রণামটা, তার স্তুতিটা, তার ভালোবাসাটা আমি গ্রহণ করি না, করি না, করি না। ঠাকুর যখন এই বিধানটা আমাকে দিয়েছে, স্তুতির নামটা দিয়েছে, সেটা যদি আমরা 5 মিনিট নাম ধ্যান করে ঠাকুরের প্রার্থনা না করতে পারছি, ঠাকুরের ধ্যানটা না করতে পারছি, তাহলে আমি ঠাকুরের দীক্ষাটা নিয়ে করলাম কি? ঠাকুরের পরে অ্যাকশন করেছি, ঠাকুরের পরে কোনো আমি অ্যাকশন করে করলাম? আমি ঠাকুরের দীক্ষাটা নিয়েছি, আমার জীবনটাকে, আমার শরীরটাকে আমি কিভাবে ঠাকুরময় করে তুলবো আর ঠাকুরকে নিয়ে আমার জীবনটাকে আলোকিত করে তুলবো। আমি যখন রাস্তা থেকে হাঁটবো তখন অন্য সম্প্রদায়ের লোক, এটা আমাদের গুরু ভাই লোক যদি আমাদের দেখে এই কথা না বলতে পারে, প্রকৃত সৎসঙ্গীর একটা লোক যাচ্ছে। ঠাকুর বলেছেন যখন আমার শিষ্যরা, যখন যারা ঠাকুরকে ধরে চলে, যখন রাস্তা থেকে হাঁটবে, তাদের দেখে যদি মানুষ বলতে না পারে যে এই একটা প্রকৃত মন্দির হেঁটে যাচ্ছে, মানুষ দূরের কথা, ঠাকুর কত বড় কথা দিয়েছেন, কত আপনার আমি কি চিন্তা করেছি কত বড় কথা যে একটা মন্দির হেঁটে যাচ্ছে। এই কথাটাই কখন আমরা স্মরণ রাখি, তাহলে ঠাকুরকে সেভাবে নিতে হবে, সেভাবে পালন করতে হবে। ঠাকুরকে জীবনে সস্তেনিক ব্রত, কৃষ্ণগীতির আগে সস্তেনিক ব্রত রেখেছি যাতে আমরা নিজেরা ভালো থাকি, সুন্দর থাকি, নিজের শরীরটাকে ভালো করতে পারি, তারপরে গিয়ে আমরা ঠাকুরের নাম ধ্যানটা করতে পারি। কিছু করেছি? কখনো না।
আমরা অনেকটা পরিবার এখন আমিষে। যদি আমার কথা আপনাদের প্রাণে আঘাত লেগে থাকে আর যদি সত্যিকার ঠাকুরকে ভালোবেসে থাকেন, তো ইমিডিয়েটলি আর্লি মর্নিং এ কালকে সকালে গিয়ে ওখানে গিয়ে সুস্থতা নিয়ে যাবেন। যে শান্তি যে নিয়েছে সে যায়। মানুষ একটা হিন্দুতে একটা कहावत আছে, शादी की लड्डू जो खाए वो भी पछताए, जो ना खाए वो भी पछताए। এটা যে কি জিনিস যে জীবনে ধারণ করেছে, তার কাছে একবার শুনবেন সে কেমন আছে, খালি এটাই শুনবেন যে দাদা আপনি কেমন আছেন, কি মা আপনি কেমন আছেন। তো এতটা স্পিড আর এতটা ভাব দিয়ে বলবে আমি কিন্তু খুব। আপনারা ভালো থাকতে চান তাহলে আপনারা মায়েদের বিষয়ে বলি। মায়েদের একটা খুব নর্মাল রোগ সব জায়গায় দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত মাসে 2-3 বার 4 বার করে তাদের পিরিয়ডসটা হচ্ছে। ডাক্তারের কাছে যখন যাচ্ছে, গাইনিকের কাছে যখন যাচ্ছে, তাকে বিবেচনা করতে বলছে, রিপোর্টটাকে দেখে ডাক্তার বলছেন যে তোমার ইউটেরাস মে সিস্ট हो गया है, সিস্ট হয়ে গেছে, বাচ্চাদানিটা ইনভলিউলার বর্ন সিনড্রোম হয়ে গেছে, বা বাচ্চাদানিটা ওয়ালকি হয়ে গেছে। তারা তাদের মাসে 2 থেকে 4 বার হচ্ছে, তারা প্রতিনিয়ত রাত্রেবেলা সবসময় 1 গ্লাস ঠান্ডা জলে 1 গ্লাস বেশি গায়া, সরি 1 চামচ বেশি গায়া ঘি এই 1 গ্লাস জলে ঢেলে তাকে ফুটিয়ে গরম করে নিয়ে চার মতন খেয়ে নেবেন। 3 মাস খান না আপনারা, দেখবেন একদম যেমন আপনার যৌবন কালে তেমনি ভাবে আপনাদের ইতিহাসটা ভালো হয়ে যাবে। কাটতে হবে না। ঠাকুরও ওই গর্ভে 12টা মাস ছিল। এই গর্ভটা পবিত্র জিনিস, এটাকে যদি কেটে বাদ দিতে হয় তাহলে মাতৃ সম্মতটা থাকলো কোথায়, মাতৃ জগৎটা থাকলো কোথায়, মাতৃ নামটা থাকলো কোথায়। মা মানে নিজের জীবনটাকে গায়ে রেখে, নিজের দিকে শ্রদ্ধাকে গায়ে রেখে একটা সন্তানকে 9 মাস নিজের গর্ভে রেখে তাকে প্রসব করে, তবেই না সে মা। যখন একটা মা ডেলিভারি করে তার 18 ডোল ব্যথা হয়, যে ব্যথা যদি 12 ডোল কারোর ব্যথা হয় তার হাড়ে কলকল করে আওয়াজ করবে, কলকল করে ভেঙে যাবে, সে তৎকাল মারা যাবে। কিন্তু মা কেন বেঁচে থাকে তাই মা করে, মার ওই বিশ্বাস থাকে আমি 9 মাস তাকে পেটে রেখেছি, সে তার মুখটা আমি দেখবো, সে একটু কন্দন করবে, তার কন্দনটা আমি শুনবো। ওই যে আশাটা, ওই আশাটাতে কিন্তু মাকে বেঁচে রাখে। যে মাটা আমাকে এত কষ্ট করে, এত দুঃখ করে আমাকে জন্ম দিয়েছে, সেই মাকে আমরা ভুলে যাবো কখন? এটা কিন্তু আর করেছি ভুল ভবিষ্যতে, মা হয়তো খারাপ হতে পারে, ঠাকুর তো বলেছে মা যদি পাগল হয়, যদি চরিত্র খারাপ হয়, তবুও সে তোর মা। তাকে যে মায়েদের মাসে 2-3 মাস হচ্ছেই না, তারা প্রতিদিন সকালবেলা যতদিন না হবে ওই 1 গ্লাস ঠান্ডার জলের ভিতরে 1 চামচ গায়া ঘি ঢেলে তো গরম করে ফুটে সকালে খাবে। যাদের মাসে 3-4 বার হচ্ছে তারা বিকালে খাবে, আর যাদের 2-3 মাস হচ্ছেই না তারা সকালে 1 চামচ। অনেকে ডাক্তার করছে, ডাক্তারের কাছ থেকে ছোট ছোট ইনজেকশন, গাইক্লোফেনাক ইনজেকশন নিয়ে তাদের জীবনটা কাটানো হচ্ছে। সেই মায়েরা যে কয়েকদিন চলবে এই পিরিয়ডটা, আপনারা একদম একদম হারিয়ে গেছে, কোনো গাইনিকের কাছে যাওয়ার দরকার। এটা আমি ছোট ছোট একটা টুকটুক বললাম, আমার সময় হয়তো অতিক্রম হয়ে গেছে, 18 মিনিট হয়ে গেল। আর একটা কথা বলি, মায়েদের প্রাপ্তি আছে নিজের মুখটাকে উজ্জ্বল করার জন্য, নিজের মুখটাকে গ্লেজ বাড়ানোর জন্য। আপনারা যার জন্য বিউটি পার্লারে গিয়ে অনেকটা মায়ের হাতের 8টা 10টা 50টা থাপ্পড় পেয়ে আছেন,
সেটা আপনারা ঘরেই ভালো করতে। সাবান দিয়ে কেউ মুখ ধোবেন, প্রতি রাত্রে ওই দেশি গায়ের কি আঙুল অপরতে লাগিয়ে 5 মিনিটস, অনলি 5 মিনিট মাসাজ করবে। আর আয়না টান দিয়ে দাগ থাকবে, কিন্তু আপনাদের মুখে দাগ, তাদের চুল পড়ে গেছে, দাগ হয়ে গেছে। যে মায়ের আঙ্গিক চেরুনটা ঘুরোলে তার যে কটা চেরুনের দাঁত আছে তার চেয়ে কিন্তু চুল দেখা যায়। সেই মায়েরা 100 গ্রাম নারকেল তেলে আধা চামচ শুকিয়ে গলিয়ে 1 ঘন্টা একদিন রোদ্রে রাখবে। তারপর ওই দিয়ে আঙ্গুল দিয়ে মাসাজ, স্কাল্পে মাসাজ করবে, দেখবেন চুলটা কালো হচ্ছে, 3 থেকে 4 দিনের ভিতরে চুলটা পড়া বন্ধ হয়ে গেছে। আর 1 মাসের ভিতরে নতুন চুলটা গজানো স্টার্ট করেছে। এটা আমি কয়েকটা লিঙ্কে দিয়েছি, তারা যখন বলে তখন আমার কাছে লাগে সত্যিকার আমি ঠাকুরে দ্বিতীয়টা করতে পারে। এবার আপনারা বলুন, আপনাদের যদি কোনো প্রশ্ন আগে থেকে থাকে তো আমি যথাচেষ্টা করবো, যেটা আমার জানা আছে সেটা আপনাদের। জয় গুরু। দাদা জয় গুরু, খুব সুন্দর আলোচনা করছিলেন, আমি তো মনোমুগ্ধভাবেই শ্রবণ করছিলাম। যাই হোক, আমার শ্রদ্ধা লিঙ্কে আছেন এন দাস বলে কে আছেন? দাদা না মা? জয় গুরু দাদা। জয় গুরু মা, জয় গুরু। শ্রদ্ধা দাদা, মা কিছু জিজ্ঞাসা করবেন? দাদা জয় গুরু। মা ইয়ে বলুন। হ্যাঁ জয় গুরু। হ্যাঁ জয় গুরু দাদা। বলছি, হ্যাঁ বলছি, সকালবেলাতে যখন আমার ছেলে ওঠে ঘুম থেকে, তখন মানে প্রত্যেকদিন পেটসাপটা হলুদ হয়, আর চোখগুলো হ্যাঁ, আর চোখগুলো মানে কখনো ঘোলাটে হয়, আবার কখনো লাল হয়, আবার স্নান করলে মানে বেশি লাল হয়ে যায়। ছেলের বয়সটা কত? আচ্ছা, ছেলের বয়সটা কত? বয়সটা হচ্ছে 3 বছর। ওকে একটু জল খেতে দেন, লিকুইড খেতে দেবেন, ভালো হয়ে যায়। আর যদি বেশি অসুবিধা হয় তো দেশি গায়ের গোমূত্র 2 চামচ ওকে 3 দিন কন্টিনিউ খাইয়ে দিন, ভালো হয়ে যাবে। আর বলছি মানে আমার গায়ে না একটু মানে দাঁতের চাকচাক কিরকম একটা হচ্ছে, দাঁতের মতো। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, যেটা আপনি শুরুতে বললেন, খুব ভালো কথা বলেছেন। যাদের স্কিন সম্বন্ধে কোনো পরেশানি, যাদের চর্ম নিয়ে কোনো পরেশানি আছে, তারা আমাকে আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, এই নম্বরে আমি হোয়াটসঅ্যাপ এখানে দিয়ে দিচ্ছি ইন দা মেসেজ বক্সে, নম্বরটাকে আপনারা ফটো থেকে পাঠিয়ে দেবেন। তারপরে আমি কিছু বলতে পারবো, তার আগে আমি স্কিন সম্বন্ধে না দেখে আমি কিছু বলতে পারবো। আমি লিখে দিচ্ছি সঞ্জয় গোলদার করে, ওটা আপনারা দেখে নেবেন, ওইটা আমার নম্বর। আমাকে কল করার একটা রুলস আছে, যতক্ষণ আমি সৎসঙ্গে আছি ততক্ষণ আপনাদের সঙ্গে আমি ফ্রি অফ কস্টে আছি। আমাকে পরে যদি আপনারা কল করেন তাহলে আপনারা জয়গুরু লিখে পাঠিয়ে দেবেন। আপনাদের আমি একটা চেক পাঠিয়ে দেবো, ওই চেকটা ভালো করে পড়ে যাচাই করে দেখবেন, ওটা টোকনা সৎসঙ্গ কেন্দ্র মন্দিরের চেক। ওখানে একটা প্রণামী দিয়ে ওর স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দেবেন, আর তারপরে আমাকে ফোনটা করে নেবেন, না হলে আমি করে নেবো। তারপরে আপনাদের সন্ধান আমি দিয়ে দেবো। ধন্যবাদ দাদা। গুরুমা জয় গুরু। এরপর আমার সদ্য বিশ্বজিৎ মাইতি দাদা কিছু বলবেন। দাদা জয় গুরু। জয় গুরু, জয় গুরু। জয় গুরু ডাক্তারবাবু। ভালো আছেন ডাক্তারবাবু? বিশ্বজিৎ বলছি আমি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ডাক্তারবাবু, যদি ওই আমাশার ব্যাপার নিয়ে একটু যদি বলেন আর কি, যাদের আমাশা হয় ওই ব্যাপারটা নিয়ে যদি একটু আপনি কাইন্ডলি বলেন তাহলে একটু ভালো হয় আর কি। যাদের আমার বেসিক আছে, আমাশা আছে, তারা সকালবেলা পান্তা ভাতটা খাবে। পান্তা ভাতটা 12 ঘন্টার জন্য জলের ভিতরে পুরো ডুবে যায়, অক্সিজেন সমাবেশে না আসতে পারে। পান্তা ভাতটা খেয়ে যাবেন। আর সকালবেলা খালি পেটে ডাব নারকেলের জলটা খাবেন। আর ওর ভিতরে যে নরম শ্বাসটা আছে, ওই শ্বাসটাকে চিবিয়ে খেয়ে নেবেন। 1 ঘন্টা পর্যন্ত কিছু খাবেন না। আর পান্তা ভাত খেয়ে ভালো, বেশি 3 থেকে 5 দিনের ভেতরে ভালো। জয় গুরু।
উপস্থিত আমার আর কোনো দাদা কিংবা মায়ের আর কিছু জানার আছে? জয় গুরু বাবু, জয় গুরু। জয় গুরু দাদা। আমি এই সুরেশ দাসের থেকে বলছি। আপনারা তাহলে সুবিধা হবে, দাদা ডাকতে সুবিধা হবে। হ্যান্ড রেজ করুন। বলুন সুরেশ ডার্লিং এর অ্যাকাউন্টে কি আছে বলুন। জয় গুরু, জয় গুরু মা। হ্যাঁ বলছি, আমার সেই হারিসের জন্য ওষুধ দিয়েছিলেন যে আপনি পাঠিয়েছিলেন, বুঝতে পারছেন? হারিস মানে ওই বাবা সেই জন্য যে ওষুধটা ওইটা ওষুধটা দিয়েছেন তো, ওষুধটা খেয়েছি। তা এবার যখন আমি পায়খানা গেছি, পায়খানা যাওয়ার পরে আমার খুব ব্যথা জ্বলছে, জ্বালা করছে। কতদিন হলো ওষুধটা খাচ্ছেন? কতদিন হলো? 2-3 সপ্তাহ হবে। 3 সপ্তাহ হবে না মনে হচ্ছে, ওরকমই হবে। যখন একটু জল বেশি করে খাবেন, পায়খানাটা নরম হলে ওটা ভালো হবে। ওতে জ্বালা, রক্ত তো পড়ছে না? না, রক্ত পড়ছে না, পায়খানা ঠিকই হচ্ছে, কিন্তু ওইও জ্বালা করছে। ওই পায়খানা যখন মানে করে চলে আসছি তখন খুবই জ্বালা করছে। আর অনেক আমার জল লাগে, অনেক, 1 ট্যাঙ্কি জল শেষ হয়, আরো জল লাগে আমার। জয়গুরু। কেন অতটা জল? জ্বালার জন্য? হ্যাঁ, মানে পায়খানা ঢুকে থাকে, বেরোয় না চট করে। যে স্টুলটা আছে, যে পায়খানাটা, সেটা কি নরম আসছে কিনা? নরম হয়, কিন্তু পায়খানাটা মানে সম্পূর্ণ বেরোতে চেষ্টা, মানে বেরোয় না। ওটা কন্টিনিউ খেয়ে যান, একটু জল বেশি করে খাবেন। রাত্রে খাবারটা সূর্য অস্ত হওয়ার আগে খাওয়ার চেষ্টা করুন, ভালো হয়ে যাবে। অস্ত্রটা তো ভালো আছে? এখন একটু ভালো আছে। 1 মাসের ওষুধ নিয়েছে কি 3 মাসের ওষুধ আমার কাছ থেকে? 1 মাসের 3 মাসের ওষুধ খেতে হবে। এরপরে আর একটা ওষুধ, একটা পাউডার পাঠিয়ে দেবো। একটা পাকা কলায় মাঝখানটাকে কেটে, তো পাউডারটাকে মাঝখানে কলার পরে ছেড়ে দিয়ে আবার ওই যেটা কেটেছো সেটা আবার উপরে লাগিয়ে দিয়ে কলাটা খেয়ে নেবে। এরপরে জীবন আর করুন, কলা খেতে পারবেন না, একদম সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। যদি 50,000 টাকা দিয়ে অপারেশন, কেমন পেশেন্ট আমার কাছে আছে, 30-40-50,000 টাকা দিয়ে অপারেশন করিয়ে 7 বছর 5 বছর পরে আমার কাছ থেকে আবার ওষুধ নিয়ে তারা খেয়ে ভালো আছে, আপনি ভালো হয়ে যাবেন। ওটি সুপার খেয়ে, এই জন্য যন্ত্রণাটা আছে। ঠিক আছে, ঠিক আছে। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। ঠিক আছে। জয় গুরু দাদা। হ্যাঁ, বিশ্বজিতের ঘরেও গেছে ওই মেডিসিনটা। বলুন। হ্যাঁ বলুন। বলছি কি, থাইরয়েডের জন্য কি আছে ওষুধ? ওষুধ কি আমার কাছে কিছু নেই দাদা, আমি ওই ঝোলা আলা, আমার কাছে কিছু নেই। আমার যেটা বলবো সেটাই করবেন, ঠাকুরের বিধান সেটা করবেন। রাত্রেবেলা যখন শুতে যাবেন, প্রতিদিন রাত্রে যখন শুতে যাবেন তখন এতটা সময় যদি আপনি করেন, তো আরো অনেকটা লোক দাঁড়িয়ে আছেন, আপনি শুনুন, আমাকে রেকর্ডিং করে রাখুন। যে আপনি যখন শুতে যাবেন, একটা বাটিতে 1 বাটি জল নেবেন, তাতে ধনে পাতাটাকে কুচি কুচি করতে 1 মুঠ ধনে পাতাকে ছেড়ে দেবেন। সকালবেলা ঠাকুরের ইষ্টভূতি ধ্যান করার পরে ওই ধনে পাতাটাকে চটকিয়ে, ভাতের মতন চটকিয়ে ধনে পাতাটা চিবিয়ে খেয়ে নেবেন। পিছনে থেকে যে বাটিতে রেখেছিলেন সে বাটিটাকে ধরে মুখ দিয়ে জলটা খেয়ে ফেলবেন। কিছুদিন পরে ডাক্তারই বলবে আপনার থাইরয়েডের দরকার পড়বে না, যেটা করছেন সেটাই। রাত্রের খাবারটা সূর্য অস্ত হওয়ার আগে খাবে, আর খাওয়ার সময় জলটা খেয়ে। আরেকবার বলবেন দাদা? এখানে উনি আছেন, বিমল কুমার দাদা আছেন, ওনার কাছে শুনে নেবেন। যদি সময় পাই আরেকবার বলে দেবো। আচ্ছা, ঠিক আছে। বলুন। জয় গুরু। আমি চেম্বারে আছি, আমি এখনো চেম্বারে আছি, আমি পারিনি। যে কারণ যখনই রুগী বসে আছে, যখন রুগী আমাকে ডাকবে আমি কিন্তু চলে যাবো। এই জন্য আপনার যত শীঘ্র পারেন ততটা শীঘ্র ছেড়ে নেবেন। জয় গুরু। শ্রদ্ধেয় বিকাশ চন্দ্র দাদা, আপনি একটু ইয়ে করুন, আমি পরে আবার আপনাকে ডাকছি। এখন আচ্ছা, শিবভ্রম বাইন্দারা। জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। জয় গুরু।
বলতে এই বুকের ব্যথা সম্বন্ধে বলছিলাম, ওই যে এই বুকের এই ডান সাইড থেকে ব্যথাটা উঠতে শুরু হচ্ছে, যে দু সময় দেখছি বাঁ সাইডেও যাচ্ছে হালকা, মাঝখানেও হচ্ছে, আবার এই পেট থেকে উপরে গ্যাসের যেখানে ব্যথা হয় ওইখানেও হচ্ছে, ঠিক আছে। আর ব্যথাটা ডান দিক থেকে শুরু হচ্ছে, এটা রাতে কিছু বুঝতে পারছি না, সকাল হচ্ছে তখন দেখছি শুরু হচ্ছে, সারাদিনে মোটামুটি কম বেশি রয়েছে, আবার ঘুমিয়ে যাচ্ছি, সব চলে যাচ্ছে, উল্টো পাল্টা চিন্তা। বুঝতে পেরেছি। পায়খানাটা কেমন হচ্ছে তাহলে পেতে বলো। পায়খানা ওই দু একদিন ভালো হয় বা দু একদিন ডিস্টার্ব হয়, আর সিভিকের কাজ করি তো সিভিক পুলিশের, ওই জন্য রাত জায়গাটা একটু বেশি হয়, সমস্যাটা রাত জাগলে বেশি ব্যথাটা হয়। আজকে ভোরে রাত নাইট ছিল কালকে, তো রাতে ভালোই ব্যথা করছিল, আজ দিনে একটু কম রয়েছে, এখন হালকা রয়েছে। আর জল বেশি করে খাবে, জল বেশি করে খাবে। আর এখনই এই ডিঙ্কি থেকে বেরিয়ে যাবে, যখন সেট হয়ে যাবে তখন ফার্মাসিতে গিয়ে যাই বলবে আমাকে তো ত্রিফলা পাউডার দাও। ত্রিফলা পাউডারটাকে এনে রাত্রে যখন সেট হবে উষ্ণ গরম দুধের সঙ্গে 1 চামচ মিলিয়ে খেয়ে শুয়ে পড়বেন। সকালে 5টার সময় আপনার দৌড়িয়ে বা ঠান্ডাতে যেতে হবে, হয়ে গেলে ওটা ভালো হয়ে যাবে। আমি মন্দির থেকে ওই আপনার ওই স্বস্তিক চূর্ণ যেটা আছে না, মন্দির থেকে নিয়ে এসেছিলাম আমাদের সৎসঙ্গ মন্দির থেকে, আর একটা ওই গ্যাস ওটাও হবে। পায়খানাটা হচ্ছে, পায়খানাটা 3 বা 4 বার হয়ে যাচ্ছে, ওটা খাচ্ছি তো। ওটা খাচ্ছে তো একবারে ক্লিয়ার হচ্ছে না, আপনি ওটাকে জলের সঙ্গে খাচ্ছেন। আমি যেভাবে বলেছি সেভাবে 1 সপ্তাহ খেয়ে দেখুন, যদি আপনার পেটে অসুবিধা ঠিক না হয় তখন আমাকে ফোন করে জানাবেন। না ওই স্বস্তিক চূর্ণটাই খাবো কি দুধ? হ্যাঁ, স্বস্তিক চূর্ণ দুধ 30 পালা হয়, তাহলে ওটাকে খাবে। সেটা আপনি দেখে নেবেন, আমি বলেছি 30 পালা। হ্যাঁ, যেহেতু ওর ভিতরে সত্যি চূর্ণের ভিতরে আমি যেহেতু বাংলা পড়তে পারি না, আমি একবার ঠাকুর বাড়ি গিয়েছি, কিন্তু আমি যেহেতু বাংলা পড়তে পারি না তার জন্য আমার জানা নেই যে সত্যি চূর্ণের ভিতরে আওলা, বেড়া আর হত্যি আছে কিনা। যদি এই 3টে থাকে তাহলে কাজ করে। আর একটা বলছিলাম, ওই যে একটু আগে বললে না 3 বছরের বাচ্চা যেটা বললো, ওটা আমারই এই ছেলে, তো ওই চোখের ডিস্টার্বটা কি, ওটা কি কোনো অ্যালার্জি না আর কোনো সমস্যা? যেটা লাল হয়ে যাচ্ছে চান করার সময় আর কান্না করার সময়, আদার্স টাইমে মোটামুটি ঠিক রয়েছে। ওটা বাচ্চা মানুষ, পরে ধীরে একটা ইমিউনিটি পাওয়ারটা গ্রোথ করলে ওটা ভালো হয়ে যাবে। যদি না হয় তখন ওই 2 ফোঁটা গোমূত্র ওর চোখে সকালে 2 ফোঁটা দেবে, বিকালে 2 ফোঁটা দেবে, ভালো। আমি একজন স্ক্রিনে ডাক্তার দেখিয়েছিলাম, তো উনি বললো যে শরীরটা একটু আর দুর্বল আছে, ওই জন্য এরকম। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি দেখাইনি ডাক্তার। আপনারা দেখতে নেবেন। ঠিক আছে, তো জয়গুরু। জয়গুরু। রমেশ সাধুরা, জয়গুরু। হ্যাঁ, জয়গুরু ডাক্তারবাবু। হ্যাঁ, বলছি কোষ্ঠকাঠিন্যের জন্য আয়ুর্বেদিক, কোষ্ঠকাঠিন্যের জন্য আয়ুর্বেদিক উপচার বলুন একটু। বলেছি তো, কেবল দাদাকে বললাম ত্রিফলাটা এনে রাত্রেবেলা গরম দুধের সঙ্গে খেয়ে শুয়ে পড়বেন, ঠিক হয়ে যাবে। জয়গুরু। শম্ভুনাথ বোস দাদা, জয়গুরু। শম্ভুনাথ বোস দাদা, জয়গুরু। কাবেরী মা, জয়গুরু। জয়গুরু দাদা, জয়গুরু। জয়গুরু। যে শিউলি পাতাটা খেতে বলেছিলেন, ওটা তো বেশি পায়ে ব্যথা করছে, পা গুলো দায়ী থাকতে পারি না বেশিক্ষণ ধরে। কতদিন হলো আগে সেটা বলুন, কতদিন ধরে খাচ্ছেন? শিউলি পাতা আপনার মোটামুটি 10 দিন হলো। 10 দিন? আমি 3 মাস খেতে বলেছি, 3 মাস খেতে বলেছি। দায়ী থাকতে হচ্ছে না বেশি। থাকুক না মা, আপনি 3 মাস খান তো, 1 থেকে 1.5 মাস পরে ওর বেনিফিটটা হবে। হ্যাঁ, আর যেটা আপনি চূর্ণ বলেছেন ওটা আমি বাড়িতে তৈরি আনিয়েছি, এবার তৈরি করবো। 3টে সমান দিয়েছি। যেটা বলেছেন ত্রিফলাটা, ওটা 2 চামচ করে খাবে তো রাতে হয়। ত্রিফলাটা রাতে 2 চামচ করে খাবে। আমারটা একটু শুনবেন, 1 চামচ খেলেই হবে। যদি বেশি কনস্টিটিউশন থাকে তাহলে 1.5 চামচ করে দেবেন। 2 চামচ করলে রাত 2 থেকে এনে 6টা অব্দি আপনার কয়েকবার দিতে হবে। ঠিক আছে দাদা। আর অ্যালার্জি ওষুধটা খাচ্ছে, ওটা কি? জয় গুরু দাদা। অ্যালার্জিটা কেমন আছে মা আপনার? অ্যালার্জিটা আগের থেকে কমেছে দাদা, আর মধুটা এখনো খাচ্ছে।
নিশ্চয়ই ভালো হয়ে যাবেন। 3 মাস খাবেন। আপনার যে ডাক্তারে অ্যালোপ্যাথিক ডাক্তারে হোমিওপ্যাথিক ডাক্তারে যেটা আপনাকে ভালো করতে না পেরেছে, ওই দারচিনি, ঠাকুরের বিধান দারচিনি আর মধু আপনাকে জীবন ভরের জন্য ভালো করেছে। আর একটা কথা বলি, আমার নাতিটা খাওয়া দাওয়া করে না, একদম খেতে চায় না। মোটামুটি এখন 2 বছর বাকি আছে, কিন্তু ভাত খেতে একদম চায় না। ওনার জন্য কোনো কিছু করা যাবে না? কি খাবে, মানে কিছু খেতে চায় না। মা, আমি বুঝতে পেরেছি। এখন লম্বা টানলে আপনি একটু বললে আমি বুঝতে পারবো। ওকে একটু তরকারিতে, একটু ডালে, না হতে দইতে গমের দানার বরাবর চুনটাকে নিজের খেতে দিন, ভালো। চুন? দাদা চুন বললেন? হ্যাঁ, পানি যে তামাকে যে চুনটা থাকে, চুনটা খেতে দিন, ভালো হয়ে যাবে। 2 বছর পুরো হয়নি, এখনো মোটামুটি 1 বছর 8 মাস বয়স হলো। মা দুধ খাচ্ছে? হ্যাঁ, মায়ের দুধ খাই। মায়ের দুধের উপরে নেশা আছে, কিন্তু দাদা খাবার একদম খায় না, ভাত খায় না। ডালিয়া খাবে, ওটস খাবে, কিন্তু একদম মানে ভাতটা ডালটা এসব পছন্দ করে না। মা এক কাজ করবেন, ওই মাকে বলবেন চুনটা খেতে সকালবেলায় 1 গ্লাস গরম জলে মটর দানার পরিমাণে, ওর মার পরিমাণটা আলাদা হবে। ওর মাকে বলবেন 1 গ্লাস উষ্ণ গরম জলের ভিতরে 2 আঙ্গুল দিয়ে মটর দানা চুনটাকে মিলিয়ে ওইটাকে খেতে। তো বাচ্চাটা যখন দুধটা খাবে তখন ওর খাবারটা বেড়ে যাবে। ঠিক আছে, জয়গুরু। জয়গুরু। আলো বিশ্বাস মা, জয়গুরু। জয়গুরু ডাক্তারদা। হলো আমি বলছি যে 2.5 বছর না একটা বাচ্চা পটি হয় না, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পটি করে। হ্যাঁ, 2-3 দিন পর পর পটি করে। কি খাওয়ালে ঠিক হয়ে যাবে? বাচ্চার বয়স 2.5 বছর। চুন খাইয়ে দিন। হ্যাঁ, চুন? হ্যাঁ, চুন খাইয়ে দিন। খালি পেটে? হ্যাঁ, খালি পেটে। কি ছোট বাচ্চা খালি পেটে খেতে পারবে না? ওকে রুটির ভিতরে হোক, দুধের ভিতরে হোক, দইয়ের ভিতরে হোক, ডালের ভিতরে হোক, যেভাবে পারে সেভাবে খাবে। চুন মানে যে পান খায় যে চুন, ওই চুনটা? আমি সেটাই তো বললাম, এই মাত্র তো আপনার আগে তাই বললাম, যেটা পানে বা তামাকে খায় ওই চুনটা খাবেন। ঠিক আছে, ঠিক আছে। জয় গুরু দাদা। জয় গুরু মা। নিবেদিত দত্ত মা, জয় গুরু। জয় গুরু দাদা, শুভ জন্মদিন আগে জানাই শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মা যেটা বললেন অ্যালার্জির কথাটা বললেন, ওই অ্যালার্জির বিষয়ে আমি দারচিনি আর মধুটা শুনলাম, ওটা খাওয়ার কি করে খাবো সেইটা একটু নিয়মটা একটু বলুন। আর ভোকাল কর্ডের একটু সমস্যা হচ্ছে আমার, এই দুটো একটু আমাকে একটু বললে ভালো হতো। সকালবেলা খালি পেটে ঠাকুর স্থিতি সেরে নেওয়ার পরে বাঁ হাতের পরে তালুতে দালচিনি যেটা পাওয়া যায়, দালচিনি কেনেন তো, মশলা ডাব্বা দালচিনি পাওয়া যায়, ওটাকে 50 টাকা কিনে এনে একদম বারিক পাউডার করে পুষে ডাস্টে বানিয়ে ওকে একটা কাঠের সুতিতে রাখবে। ওখান থেকে 2 চিমটি উঠে হাতে তালুতে রাখবে। আর 8 থেকে 10 ফোঁটা মধু দিয়ে তাকে ঘড়ি দেখে 5 মিনিট ঘোরাবে আঙ্গুল দিয়ে। ঘুরিয়ে 5 থেকে মিনিটের কম হলে ভালো হবে না, ওতে বেশি যতটা হবে ততটা আপনার পক্ষে ভালো হবে। ওটাকে কেটে খেয়ে নেবেন, আর আধা গ্লাস গরম জল খেয়ে নেবেন। 1 ঘন্টা পর্যন্ত কিছু খাবেন না, একদম আপনাদের অ্যালার্জিটা ভালো হয়ে যাবে। ঠাকুরটা যদি চান তো একদম নিশ্চয়ই ভালো। আর ওই গলার যে ভোকাল কর্ডের প্রবলেমটা হচ্ছে, ওইটাও মানে গলার জন্য, ওর জন্য যদি কথা বলতে অসুবিধা হয়, গ্যাস্ট্রিক প্রবলেম, যদি গ্যাসের প্রবলেম থাকে গ্যাসটাকে নিরাময় করবে। না হলে সুহাগা পাওয়া যায় বোরাক, ওটা একটু চকলেটের মতন মুখে দিয়ে চুষে নেবে, একদম ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ওরা আয়ুর্বেদিক দোকানেই তো পাওয়া যায়? সদাগরমার দোকানে পাওয়া যাবে। ওই সুহাগা আয়ুর্বেদিক যে কোনো জড়িবুটির দোকানে পাওয়া যাবে। আচ্ছা, সোহাগা, ঠিক আছে, আমি একটু নোট করে নিচ্ছি। ওটা সকালবেলা চুষে খেয়ে নেবো? যে কোনো টাইম চুষে খেলেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। জয় গুরু। জয় গুরু। ঠাকুর মান দাদা, জয় গুরু। হ্যাঁ, জয় গুরু দাদা। বলছিলাম
ডাক্তারবাবুকে বলছি যে যা খাচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে, মানে সপ্তাহে 2-3 বার করে গ্যাস হয়ে যাচ্ছে, ওটা কি করতে হবে যদি বলে দেন। খাওয়ার সময় জলটা কতটা খাচ্ছে? জল খাচ্ছে 2-3 বার, মা তো 2-3 বার খাই জল, তাও গ্যাস হয়ে যাচ্ছে। আমি বলেছি যে খাওয়ার সময় জলটা কতটা, খাওয়ার সময় ভাত খাওয়ার সময় জলটা কতটা খাচ্ছে? জলটা খাচ্ছে, তাও বেশ খাচ্ছে। একদম বন্ধ করে দিন। মানে খাওয়ার সময় একদম না, লাস্টে 2 ফুট খেয়ে মুখটাকে গলাটাকে পরিষ্কার করে নেবে, তারপরে 45 মিনিট পরে জলটা খাবে, দেখবেন মার গ্যাসটা এমনি ভালো। আর দাদা যদি সেতির দাগ হয়, তাহলে সেতি দাগের জন্য যদি বলে দেন। কি স্কিনের প্রবলেমের জন্য কপিটা ফটো পিছে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবে, সেটা না দেখে বলতে পারেন। আর আমার এক ঠাকুমার খালি মানে হাঁটুর ব্যথা, তা হাঁটুর ব্যথার জন্য যাদের যে কোনো ব্যথা আছে যদি আপনারা সংগ্রহ করতে পারেন, সূর্য অস্ত হওয়ার আগে 8টা থেকে 9টা শিলিগুড়ের পাতা তুলে রাখবে, যখন শুতে যাবে তখন শিল নোড়ায় বেটে পেস্ট বানিয়ে নেবেন, 1 গ্লাস ঠান্ডা জলে বেটে ছেড়ে তাকে কম আগুনে ফুটিয়ে আধা করে নেবেন। ওই জলটাকে একটা চিনি মাটির কাপে না হলে একটা কাচের গ্লাসে রেখে দেবে, সকালবেলা ঠাকুর ওইভাবে ঢেকে রেখে দেবে। সকালবেলা ঘুমিতে ওঠার পর ঠাকুরের ইষ্টভীতি ধ্যান আদি করার পর ওখান থেকে উঠবে আর সিধা যে কাপটাকে ধরে চুমুক দিয়ে খেয়ে নেবে, আর 1 ঘন্টা পর্যন্ত কিছু খাবে না। 3 মাস করে যান, যাবতীয় আপনাদের ব্যথা আছে, স্পন্ডাইলিটিসের ব্যথা, আর্থ্রাইটিসের ব্যথা, গাউট আছে, ইউরিক অ্যাসিডটা বেড়ে গেছে, সবটা ভালো হয়েছে। পাতাটা কিসের পাতা বললেন দাদা, একটু বলবেন, শুনতে পেলাম না। পাতাটা শিউলি ফুলের পাতা। শিউলি ফুলের পাতা। জয় গুরু। তাহলে মানে আজকে আর কারো কোনো কোশ্চেন নেই? তাহলে আমাকে বলুন দাদা, চোখের সম্বন্ধে একটুখানি, অনেকে চোখের সমস্যা জানে, চোখের সম্বন্ধে আপনার চোখে কি হয়েছে সেটা বলুন। আমার তো চোখে একটু চালতে লেগেছে, চোখে চশমা পরি এখন। চশমা লেগেছে? আমি আমার জামাইয়ের আছে আর কি চোখের সমস্যাটা। আপনার জামাই কি দীক্ষিত? মেয়ের আছে, মেয়েও চশমা পড়ে, মেয়েরও তাই অসুবিধা, অল্প বয়স, বেশি বয়স নয়। আমি কি জিজ্ঞাসা করেছি, আপনার মেয়ে জামাতা কি দীক্ষিত আমাদের ঠাকুরের? ওখানে ঢুকে গেছে। হ্যাঁ, মেয়ে দীক্ষিত, জামাইও দীক্ষিত। তাহলে ওনাকে এই লিঙ্কে যুক্ত করবেন, যদি কোনোদিন আসি তা ওনাদের বলে দেবো। মা খেলে তো ছেলের পেটে ব্যথা ভালো হবে না, যে রুগী তাকে আমার তার ভোকাল সাউন্ড আমার শুনতে হবে। হ্যাঁ, মেয়ে যুক্ত আছে, মেয়ে বলুক। মা বলুন আপনি। মল্লিকা মা জয়গুরু। মল্লিকা মা জয়গুরু। জয়গুরু। জয়গুরু মা বলুন। জয়গুরু, আমি জয়ন্তী মা বলছি। মল্লিকা মাকে দরকার আছে কি? আজকে মল্লিকা মা, আমি জয়ন্তী মা বলছি দাদা। শুভ জন্মদিন পরম পিতার কাছে আমি জানাই যে আমার দাদাদের আয়ু কামনা করি, সুস্থ স্বাস্থ্য জীবন। সর্বশেষে আমি একটা কথা প্রশ্ন বলেছি, উত্তর জানতে চাই একজনের, যেটা আমাদের আমাশয়ের একটা প্রবলেম আছে, যেটা পটি করতে গেলে সাদা আমাশয় নামে, মানে পটির সাথে জড়িয়ে সাদা সাদা হয়ে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর যেটা বলেছি সেটা করবেন। একটা ডাব নারকেল 21টা দিন খেয়ে যাবেন। আগে খালি পেটে ডাব নারকেলের জলটা চুমুক দিয়ে খেয়ে নেবেন, পরে যে শ্বাসটা আছে ওই শ্বাসটাকে চিবিয়ে খেয়ে নেবেন। 1 ঘন্টা পর্যন্ত কিছু খাবে না। পান্তা ভাতটা খাওয়া শুরু করুন সকালবেলায়, ওইটা খাওয়ার 1 ঘন্টা পরে পান্তা ভাত খেয়ে যান। 15 থেকে 20 দিনের ভিতরে ওই রোগটা আপনার অনেকটা গুরু মায়েরা অনেকটা সুস্থ হয়েছে। পরম পিতা আপনাকে ভালো করবে। তো শ্বাস খাবে বলতে কি ভেতরে এটা নারকেলের মতন হয় ওইটা? হ্যাঁ, ওটাকে তো শ্বাস বলবে। ও কচি হয়ে ভিতরে শ্বাস হয়েছে। হ্যাঁ,
কচি কচি নারকেল যেটা ওর ভিতরে পড়ছে সেই থেকে জয় গুরু, খুব ভালো থাকবে। জয় গুরু। আপনাদের এই নিষ্কাম প্রার্থনার জন্যই তো আমি হাঁটছি ভালো। জয় গুরু দাদা। জয় গুরু মা, থাকবেন দাদা, সুস্থ থাকবেন। আমার সমস্যা অনেক, মানে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, বসে থাকলে আবার উঠতে পারি না, তলপেট দুটো খিচে যায়। আর কোমর থেকে পা পর্যন্ত যখন একটুখানি নাম করি, ওই যখনই ওই 20 মিনিট পেরিয়ে যায় তখন একদম আর বসে থাকতে পারি না, মানে এত ব্যথা করে, খিচে যায়। খাওয়ার সময় জলটা কত খাচ্ছেন? খাবার তো দুপুরবেলায় তো ভাত খেতে খেতে জল খাই না, ওই 15-20 মিনিট পর কি আধ ঘন্টা পরে জল খাই। আর ওই চাঁদবেলা যখন মুড়ি খাই তখন জলটা খাই, এরকমই। যখনই আপনি খাবার খাবেন, খাওয়ার সময় জলটা খাবেন না, খাবারের 45 মিনিট পরে জলটা খাবে। যখনই জলটা খাবে অল্প অল্প করে 4 মতন অল্প 1 ফুট মুখে নিয়ে তাকে খাবে, মানে 1 গ্লাস জলকে 2 থেকে 3 মিনিটের ভিতরে শেষ করবেন। শুলে ফুলের পাতাটা খেয়ে যান, ভালো হয়ে। আচ্ছা, শিউলি পাতাটা যেন বললেন ভিজিয়ে রাখবো রাত্রেবেলায়, যে সকালে জল খাবো, তাই তো? আগে আগে না, ঠিক আছে দাদা, জয় ভালো থাকবেন। জয় গুরু। আমার সদ্য বিশ্বজিৎ সরকার দ্বারা জয় গুরু। যাদের হয়ে গেছে তারা হ্যান্ড রাইজ করে রেখেছেন, তারা হ্যান্ড রাইজটাকে নামিয়ে নিন। দাদার অসুবিধে জয় গুরু। ডাক্তারবাবু জয় গুরু। আমার বিশ্বজিৎ যেটা বলছিলেন তখন ওই যান্ত্রিক গোলযোগের জন্য কিছু আবঝা বোঝা গেছে, আর একবার একটু বলবেন। আমি জিজ্ঞেস করলাম যে থাইরয়েডের জন্য কি করবে? থাইরয়েড আছে আজ প্রায় 3-4 বছর ধরে। বুঝতে পেরেছি দাদা, শুনবেন। আপনাকে তো আমি নিশ্চয়ই শুনেছি। আপনাকে এই যে থাইরয়েডে যাদের সমস্যাটা আছে তারা একদম রাত্রে খাওয়াটা বন্ধ। রাত্রে খাওয়া মানে সূর্য অস্ত হওয়ার পরে আপনি একদম খাবার খাবেন না, খাওয়ার সময় জলটা খাবে না। রাতের বেলা যখন শুতে যাবে 1 মুঠো ধনে পাতা ওইটাকে কুচি কুচি করে কেটে একটা বাটিতে রেখে দেবে ভিজিয়ে। সকালবেলা ঘুমের থেকে ওঠার পর ঠাকুরের ইষ্টবিধি সেরে নেওয়ার পর ওই বাটিতে ওই যে ধনে পাতাটা রেখেছিলেন ভিজিয়ে, সেটাকে ভাতের মতন চটকিয়ে নেবেন, ভালো করে চটকিয়ে নিয়ে ওই ধনে পাতাটাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবেন। পিছনের থেকে ওই যে বাটিতে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলেন জলটাকে চুমুক দিয়ে খেয়ে নেবেন। আর 1 ঘন্টা পর্যন্ত কিছু খাবেন না। যে ডাক্তারে আপনাকে থাইরয়েড মেডিসিন দিয়েছে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে আপনার আর দরকার পড়ছে না ওষুধের, কিন্তু থাইরয়েডটা চালিয়ে যেতে হবে, ওই ধনে পাতাটা চালিয়ে যেতে হবে। এবার বুঝতে পেরেছেন দাদা? আগে আগে দাদা, জয় গুরু। আগে জয় গুরু। আমার শ্রদ্ধেয় শ্রীযুক্ত সঞ্জয় গোলদার দাদা আয়ুর্বেদিক দপ্তর সর্বদা ব্যস্ত থাকেন। আজকে যে আমাদের মাঝে পেয়েছি দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শ্রদ্ধেয় দাদার আলোচনায় আমরা অনেক কিছু অজানা তথ্য জানতে পেরেছি এবং আমার যে পারিবারিক ঘরোয়া চিকিৎসা সম্বন্ধে বেশ কিছু মূল্যবান কথা আমাদের নিকট আলোচনা করলেন। আমরা অনেক অনেক ধন্য হলাম, আমরা অজানা তথ্য জানতে পারলাম। আমরা চেষ্টা করব এই সমস্ত ঘরোয়া ওষুধ বাড়িতে তৈরি করে আমরা সেবন করার। আজ শ্রদ্ধেয় দাদার জন্মদিনে আমি দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, সশ্রদ্ধ প্রণাম শ্রদ্ধা, এবং শ্রদ্ধেয় দাদার পারিবারিক জীবন সুখের শান্তির মধুময় হয়ে উঠুক এই প্রার্থনা করি আমার পরম দাদা তুলসী চরণে। আগামী দিনে আবার আপনাকে এই আলোচনায় যেন পাই সেই আশা রাখি। দাদা জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আপনাদের জন্যই আমার জীবনটা যেন এইভাবে আমি দিতে পারি, তাহলে আমি চিন্তা করবো আমার জীবনে ঠাকুরকে ধরে আমি আপনাদের ভালোবাসতে পেরেছি। আর এই বৃন্দাবন দাদা হাতটা হ্যান্ড রাইজ করেছেন, দাদা কিছু বলতে চাচ্ছেন কি? জয় গুরু দাদা, জয় গুরু। ঠাকুরের কৃপায়
আপনি ভালো থাকুন, সবাই আমরা পডকাস্ট শুনে আনন্দ পাক, সুস্থ হোক। আমি বলতে চাইছি যে আমার দুবার থেকে 3 বার পায়খানা যেতে হয়, এই প্রবলেমটা খুব ভুগি আমি। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওটা আমি বলছি আপনাকে, আপনি আমাকে বুঝাবেন কি? আমি আপনাকে আপনার রোগটাকে বুঝতে পেরেছি। আপনার রোগটা হলো আইবিএস, ইরিটেটেড বল সিনড্রোম। আপনি একবার সকালবেলায় একবার গেলে আপনার পেটটা পরিষ্কার না, 5 থেকে 7 বারও যেতে হয়, 3 থেকে 4 বারও যেতে হয়। এটা ইরিটেটেড বল সিনড্রোম। আমি ওটা বললাম তো যে আমি বুঝতে পেরে গেছি। ওই রোগটাকে ভালো করতে গেলে আপনাকে খালি একটাই ওষুধ ব্যবহার করতে হবে। ঠাকুর বলেছেন সকালের খাবারটা রাজার মতন হওয়া চাই, দুপুরের খাবারটা ভিখিরির মতন প্রজার মতন হওয়া চাই, রাতের খাবারটা ভিখিরির মতন হওয়া চাই। আপনি প্রতিদিন 12 ঘন্টা ভাত রেঁধে ভাতটা তৈরি করে 12 ঘন্টা চুবিয়ে রাখবেন জলের ভিতরে, যেন অক্সিজেন ওকে স্পর্শ না করতে পারে। সকালবেলা ঘুমের থেকে ওঠার পরে, নিত্য কাম ছাড়ার পরে, ঠাকুর ইষ্টবিধি করার পরে যখন খেতে যাবেন, আগে পান্তা ভাতটা খেয়ে নেবেন। যতটা পারেন পেট ভরে খান। আমি তো ভালোবাসি। হ্যাঁ, ওটা আমি 1 বছর ধরে খেয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি খুব ভালোবাসি ওটা। 1 বছর ধরে আমি ঠাকুরের কথা মতো লেবু নুন, লেবু আর নুন দিয়ে তো সব যেটা পারেন আপনি সেটা দেবেন। আচ্ছা আচ্ছা, আমি 1 বছর ধরে কন্টিনিউ খেয়ে যাচ্ছি। আমি 24 ঘন্টা একবার খাবার খাই। আজকে সকালে 9টার সময় খেয়েছি, আর কাল সকালে 9টার সময় খাবো। যদি আমি মিথ্যা কথা বলি, তা আমার সেই মতো এখানে আছেন শিলা গোলদার করে, ওনার কাছে জিজ্ঞাসা করতে পারেন। আমি 24 ঘন্টা একবারই খাবার খাই। উনি আমাকে একটু ভালোবেসে যখন দিতে আসেন, তখন আমার মুখের থেকে দুটো বেশি কথা আসে যে তুমি আমাকে খাইয়ে কি রাত্রে পরেশান করবা? আমি রাত্রেবেলা ছেলে আমি শুতে পারি। রাত্রে কি মুড়ি ব্যবহার করবো? হ্যাঁ, আপনি করবেন, চেষ্টা করবেন রাত্রে খাবারটা সবাই। মুড়ি বেশিরভাগ দিনই খাই, রাতে মুড়ি খাই বেশিরভাগ দিন, কিন্তু দুপুরে খাবারটা খুব বেশি খাই, তো দুপুরে খাবারটা খুব বেশি খাই। ওটা পরিবর্তন করতে হবে, ওটাকে সকালে বেশি খেতে হবে। সকালে পান্তা ভাতটা খাবেন, পান্তা ভাত খেতে হবে আপনার। আরেকটা কথা, ঠাকুরের কথা মতো আমি গভীর বিশ্বাসে ওই সকালবেলায় উঠে সবুজের দিকে তাকিয়ে চোখটাকে দেখে নাম করি, এবং চোখটা চালসে বহুদিন থেকে আছে, বেশিও নাই কমও নাই, মানে পড়তে পারি, হয়তো একটু চোখে প্রেসার পড়ে, চশমা ব্যবহার করি না। এটা নিয়ে একটু বলুন। হাতের চুলের গাছ টেনেন, হাতের ছুরি, হাতের ছুরু গাছ টেনেন? না না। আপনারা কি বলেন যাতে উল্টো কাটা হয়, জিরার মতন উল্টো উল্টো কাটা হয়, হাটের জঙ্গল থেকে হেঁটে গেলে কাপড় টাপড় লেগে যায়, কাটা বলে। আচ্ছা আচ্ছা, ওটাকে একটু হাতে ঘষে 2 ফোঁটা চোখে নিয়ে নেবেন, না হলে গোমূত্রটাকে 4 ফোঁটা সকালে বিকালে নেবেন। কিছুদিন কন্টিনিউ করে দেন, ভালো হবে। 4 ফোঁটা করে? হ্যাঁ, গোমূত্র 4 ফোঁটা, আর যদি হাতের চুলের পাতার রস নিচ্ছেন তাহলে 2 ফোঁটা। আচ্ছা আচ্ছা, ওটাকে আমাদের এখানে শেয়াকুলের কাটা বলে, ওটা আছে। হ্যাঁ, উল্টো দিকে লাগে। ঠিক। হ্যাঁ, বেশ বেশ, জয় গুরু দাদা, জয় গুরু, খুব ভালো থাকবেন। জয় গুরু। আরেকটা প্রশ্ন দাদা, বলছি যারা ধরুন থাইরয়েড ওষুধ খায়, সকালে থানকুনি পাতাটা খাওয়া যাবে, তারপরে থাইরয়েড ওষুধ খাবে, এরকম কিছু? খাবে। যখন আপনারা পরীক্ষা করে দেখবেন, যখন ডাক্তারে বলছে যে যে ডাক্তারের কাছে আপনি দেখাচ্ছেন গত 10 বছর ধরে, সেই ডাক্তারে বলছেন আপনার থাইরয়েডটা নর্মালে আছে, তাহলে ডাক্তারে বলবে তাহলে আপনাকে খেতে হবে না। থানকুনি পাতাটা আগে প্রথমেই খাই, তো ওটা খাওয়া যাবে না? খেতে হবে? ওটা ঠাকুরের বিধান, ওটা তো ছাড়াই যাবে না। থানকুনি পাতাটাকে আগে খেয়ে 10 থেকে আধা ঘন্টার সময় দেবে, তারপরে ওটা শুভ জন্মদিন, আপনি ভালো থাকুন। পরের দিন প্রার্থনা করি আমাদের লিঙ্কে আপনি মাঝে মাঝে আসবেন,
আর এইভাবে ঠাকুরের কথা আর একটু আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আমরা পাচ্ছি, এই জন্য আমরা খুব ধন্য। আমরা সবাই মিলে একটু করে অনেক আমরা খাচ্ছি, এখন দেখছি তো কাজ হচ্ছে আস্তে আস্তে। জয় গুরু, জয় গুরু। জয় গুরু মা। একটা কথা বলি, বলছি আমার না ওই বাথরুম পেলে না তাড়াতাড়ি যেতে হয়, আর একটু ঘন ঘন বাথরুম করতে হয়, কোনোদিন আবার 30 বারও হয়ে যায় এরকম। কটার সময় যেতে হয়? কটার সময় যেতে হয়? বাথরুম যেতে হয়, মানে এক একদিন এমন বাথরুম হয় যাতে 30 বার পর্যন্ত যায় আর কি, এরকম। কালকে সকালবেলায় কোনো বকনা বাছুরকে ধরে তার থেকে গোমূত্রটা নিয়ে নেবেন, আর একটা কাঠের গ্লাসে কাঠের বোতলে সংগ্রহ করে রাখবেন, স্টোর করে রাখবেন, যে সেটাকে প্রতিদিন সকালবেলা আধা কাপ খালি পেটে খেয়ে নেবেন। 3 দিন খেলেও রোগটা 80% নিরাময় হয়ে যাবে। তারপরে যদি না হয় তারপরে আমাকে ফোন করে ওষুধটা বলবেন, সেটা ওষুধটা 3 দিন খেলে ভালো হবে। আচ্ছা, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। জয় গুরু। আমি আর একবার বলছি, হ্যাঁ জয় গুরু। বলছি আমার খুব খিদে পায়, কেন জানি না, একটু কিছু বলে দিলে ভালো হয়। ভালো তো খিদে পাওয়াটা খুব ভালো। তো সুগার তো নেই আপনার? না, ওইসব কিছু নাই। কবে করিয়েছিলেন সুগার টেস্ট? কবে করিয়েছিলেন? চেক তো করাই নাই, অনেক দিন। তাহলে কি আপনি কি ডাক্তার হয়ে গেছেন যে বিনা চেক করে আপনি বলতে পারছেন যে আপনার সুগার নেই? না থাকাটা খুব ভালো কথা, তবু একবার চেক করে দেখতে অসুবিধে কি আছে? ঠিক আছে, নম্বরটা আছে। যদি সুগার, যাদের সুগার আছে, হাইপার টেনশন আছে, তারা পরে আমার সঙ্গে কথা বলে নেবে। জীবনে কোনোদিন ওষুধ খেতে হবে না থাইরয়েডের আর হাইপার টেনশন, বিপি হাই জন্য কোনোদিন ওষুধ খেতে হবে না। এটা পরম পিতাকে বিশ্বাস করে খাবেন, নিশ্চয়ই ভালো হয়েছে। তাহলে খিদে জয় গুরু। বলছি খিদে পায়, আমি আমার বলছি কি যে বসলে আমার পাটা ফুলে যায়, আবার হাঁটাচলা করলে ঠিক হয়ে যায়। খাওয়ার সময় জলটা বন্ধ করুন, আর একটা ইউরিক অ্যাসিড টেস্ট হয়, ব্লাড এক্সামিনেশন হয়। ইউরিক অ্যাসিড আর্থারাইটিস একটা টেস্ট হয়, চেষ্টা করে রিপোর্টটা আমাকে পাঠিয়ে দেবে। খাওয়ার সময় জলটা বন্ধ করে দিন, শিউলির পাতাটা খেয়ে নেবেন। হ্যাঁ বলছি কি খাওয়ার সময় আমি জল খাই না, খাওয়ার ওই আধা ঘন্টা পরে জল খাই। সেখানে 15 মিনিট আরো বাড়িয়ে দিন, সেখানে 15 মিনিট আরো বাড়িয়ে দেবেন। ঠিক আছে। আর আর কি বললেন? আর বলছি একবার ব্লাড এক্সামিনেশন করিয়ে দেখুন আপনার ইউরিক অ্যাসিডটা RH ফ্যাক্টরটা বেড়ে গেছে না। আর ইউরিক অ্যাসিড আছে, ওর জন্য ওই অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছি। জীবনে ভালো হবে না। আপনি এক কাজ করুন, আমার নম্বরটা টুকিয়ে রাখুন। আপনি আমাকে আপনার অ্যাড্রেসটা আমার হোয়াটসঅ্যাপে নম্বরে দিয়ে দেবেন, আর ওখানে আপনাকে আমি একটা ওষুধ পাঠিয়ে দেবো স্পিড পোস্টে। ওষুধের দাম পড়বে 85 টাকা। 21 দিন রাত্রেবেলা গরম দুধের সঙ্গে খেয়ে শুয়ে পড়বেন, জীবনে কোনোদিন আপনার আর ইউরিক অ্যাসিডটা থাকবে না। দাদা আমার ইউরিক অ্যাসিডের সমস্যা আছে দাদা, তাহলে আমিও তাহলে ওষুধটা আপনাকে নাম্বারে তাহলে পাঠাবো। ইউরিক অ্যাসিডের সমস্যা আছে। আমি কি বলছি মাঝে শুনুন, এই লিঙ্কে যাদের অশ্ব আছে, পাইলস আছে, বাবাসির আছে, যাদের ইউরিক অ্যাসিডটা বেড়ে যাচ্ছে, যাদের চর্মরোগ হয়েছে, তারা আমাকে পার্সোনাল কন্ট্যাক্ট করে নেবেন। এখানে যখন আমাকে কন্ট্যাক্ট করবো তখন আপনাদের আমি একটা আমার নিজের নম্বর দেবো, সেখানে পয়সাটা ট্রান্সফার করে দেবেন। আপনাদের ওষুধ আপনাদের ঘরে পৌঁছে যাচ্ছে। যেমন দেবপ্রসাদ ব্যানার্জি, তার পেসমেকার বসানো আছে, সুগার আছে, ওনার চলছে। তারপরে কি যেন শর্মিষ্ঠা মায়ের দাদার চলছে, সবাই চলছে, ওটারও পাইলস আছে, সবার অনেকটা। আমার তো মনেই থাকে না এতটা লোক, আপনাদের কলকাতার লোক আমার সেবা দেওয়ার সে যোগ্য চিন্তা করে আমার কাছ থেকে সেবা নিচ্ছে, আর আমি তথ্য হচ্ছি, তারাও ভালো হচ্ছে।
বোঝা গেছে? আমি যে বর্তমানে যে আপনাদের কাছে যে নম্বরটা আমি দিয়েছি, এই নম্বরে 1000 চেষ্টা করে আমাকে 1 টাকা ঢোকাতে পারবেন না, কারণ কি এই নম্বরে আমার কোনো অ্যাকাউন্টই নেই। যদি আপনারা পার্সোনাল আমার কাছ থেকে ওষুধ নিতে চান, তখন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন আপনাদের, তখন আমি নম্বরটা দেবো আর বারকোডটা পাঠিয়ে দেবো, তখন আমার টাকা আসবে। এটা যে চেকটা দেবো প্রণামীর জন্য, সেটা হলো ঠাকুরের প্রণামী, সেখানে একটা প্রণামী দিতে। বোঝা গেছে? হ্যাঁ দাদা, ঠিক আছে দাদা, জয়। ঠিক আছে, আপনার সুস্থ থাকেন, ভালো থাকেন। সেই অর্ডার দিবা, আবার সেই পিভিসি কার্ড যতদিন না আসবে অনেকটা সময় হয়ে গেছে দাদা। বলুন একটা আমি লাস্ট নিচ্ছি, পূর্ণি এনাকে লাস্ট নেবো, এরপরে আর কাউকে আমি বলবো না। হ্যাঁ জয়গুরু দাদা, বলছি আমি পুষ্করা জগৎজননী গ্রুপে থেকে বলছি। আমার বোনের জন্য বলেছিলাম, আপনি যখন জগৎজননী গ্রুপে ইয়ে করেছিলেন, বলেছিলেন যে কিডনিতে স্টোনের ব্যাপারে, তো ওর একটা দিকের স্টোনটা বেরিয়ে গেছে আপনার ওষুধটা খাওয়ার পর, আর একটা দিকের স্টোনটা বড় হয়েছিল, সেটা ভেঙে 2 টুকরো হয়েছে, আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা হয়েছে। তো ভালো হয়ে যাবে, আমার আরো খেতে দেন, ভালো হয়ে যাবে। আচ্ছা, আপনি সেই হোমিওপ্যাথি ওষুধ বলেছিলেন, বার্গারিস আর চীনা, হ্যাঁ হ্যাঁ, দুটো ওষুধ বলেছিলাম। এই দুটো ওষুধ খেতে দেন মা, একদম ভালো হয়ে যাবে। মায়েদের স্টোন, কিডনিতে যদি স্টোন হয় তাদের বেরোতে 1 মাসের বেশি লাগবে। 1 মাসের পরে আবার করে দেখবেন যে আপনাদের কিডনিতে কোনো স্টোন নেই। আচ্ছা, হ্যাঁ ওই খবরটাই আপনাকে দিলাম যে একটা বেরিয়ে গেছে আর একদিকেরটা ভেঙে 2 টুকরো হয়েছে, যেটা বড় হয়েছিল সেটা এখনো বেরোয়নি। তাহলে এখনো ওষুধটা খেয়ে যাবে তো? আগে মা 3 মাস খেতে দিন, উনি ভালো হয়ে যাবে। করমটিতে আছেন তো আপনাদের ভয় কিসে? করমটিটা তো আছে। জয় গুরুদাদা। হ্যাঁ, ওই বারবারিসটা 10 ফোঁটা করে 2 বার, আর চীনাটা 10 ফোঁটা করে 2 বার, এটা বলেছিলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। জয় গুরু। জয় গুরু। দাদার আলোচনায় আমরা অনেক উপকৃত হলাম। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনে আবারও যেন আপনাকে পাই এই আশা রাখি। দাদা জয় গুরু। জয় গুরু। আমার স্ত্রী আছেন শিলা গোলদার, ওনার স্টোরিটাও বিশেষ করে